আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা অনেকেই জানি না যে ইসলামের মূল ভিত্তিটা 5টা জিনিসের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে 1 নম্বর হলো কালেমা। আমরা কালেমা সকলেই জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার অর্থ হলো এই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমরা এটা সাক্ষ্য দেই মনে, কিন্তু বাস্তবে পরিণত করি না। এজন্য এই কালেমা আমাকে জানতে হবে, বুঝতে হবে এবং কালেমা অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে হবে। 2 নম্বর হচ্ছে কালেমার পরেই নামাজ। নামাজ একটা অনেক বিশাল বড় এক ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাবকে নেওয়া হবে, আর যেই হিসাবটা কিয়ামতের দিন আগে নেওয়া হবে সেই বিষয়ে আমরা গাফেল, সেটাকে আমরা তুচ্ছ মনে করছি, তুচ্ছ তাচ্ছিল্য মনে করছি। প্রিয় দিনী ভাইরা, তারপর আসেন 3 নম্বর স্তম্ভ হচ্ছে রোজা। আমরা রমাদান মাসে রোজা রাখি, সেটা 29 দিনই হোক বা 30 দিনই হোক, আমরা রোজা রাখি আল্লাহ তাআলার ভয়ে। এজন্যই যারা নাকি আল্লাহ তাআলার ভয়ে রমজানে রোজা রাখবে, আল্লাহ তাআলা নিজেই তার পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। রোজাদারদের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই দিবে। আবার অনেকেই দেখা যায় যে এই দিনের বেলায় 4 হোস্টেলে, বিভিন্ন রেস্টুরেন্টে এরকম খাচ্ছে। তাদের মধ্যে আল্লাহর ভয় নেই, তাদের মধ্যে আল্লাহর ইসলামের ভয় নেই, জাহান্নামের ভয় নেই, তারা অনেকেই খাইতেছে। তারপর 4 নম্বর হচ্ছে হজ। ইসলামের 4র্থ নম্বর স্তম্ভ হচ্ছে হজ। এই হজটা ধনীদের জন্য, যাদের নাকি টাকা পয়সা আছে, ধনী, তারা হজ করবে। আর 5 নম্বর স্তম্ভ হচ্ছে যাকাত। যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের মালের যাকাত দিতে হবে। এই যাকাতের ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। প্রিয় দিনী ভাইরা, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক আছে। ধনীরা যদি তাদের যাকাতগুলো এরকম হিসাব করে দিত, তাহলে গরিবদের কষ্ট লাঘব হবে, সমাজে শান্তি আসবে। তো এই 5টা স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো মুসলমান যদি পালন করে, তাহলে ইসলাম অনেক শান্তির ধর্ম। এই 5টা জিনিস পালন করলে আমাদের মুসলমানদের সমাজ হবে শৃঙ্খল সমাজ। কোনো অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, অশ্লীলতা থাকবে না। আল্লাহ পাক আকাশ চিরে এরকম সম্মান দান করবে, বারাকাত দান করবে। আল্লাহ পাক সকলকেই আমাদের এই 5টি বিষয় বোঝার তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় দিনী ভাইরা, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা মেহেরবানি করে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমি নতুন নতুন ইসলামিক ভিডিও ছাড়ি, এবং কোনো কিছু আপনার ইসলামিক জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আমরা কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।